কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ, বিএসসি, বিকম, অনার্স অ্যান্ড প্রোগ্রাম কোর্সের, তো তোমাদের ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য যে অনলাইনে এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়, তো সেটা তোমরা কিভাবে নিজের মোবাইলটা দিয়ে খুব সহজেই করবে সেটা আজকের এই ভিডিওতে বলে দেবো। এবং এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে কি তোমাদের কোনো রকম টাকা লাগবে, কাদের টাকা দিতে হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব। তাই আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো প্রথমে তোমরা ইম্পর্টেন্ট ডেটটা দেখে নাও। তো দেখো, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু আজ থেকে শুরু হয়েছে। নোটিশটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে? আগস্টের 13 তারিখ পর্যন্ত অনলাইনে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এই ফর্ম ফিল আপটা কিন্তু প্রত্যেককেই করতে হবে। ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে গেলে এই ফর্ম ফিল আপ প্রত্যেককেই করতে হবে। কেউ যদি এই ফর্ম ফিল আপ না করে তাহলে সে পরীক্ষা দিতে পারবে না। ওকে, তাই প্রত্যেককেই ফর্ম ফিল আপ করে অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো কিভাবে ফর্ম ফিল আপ করবে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কল্যাণী ইউনিভার্সিটির যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার পোর্টাল রয়েছে সেখানে চলে আসতে হবে। তো এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেখানেও আমি লিঙ্কটা দিয়ে রেখেছি। লিঙ্কটার উপর ক্লিক করলে তোমরা সরাসরি এই পেজটাতে চলে আসবে। তো এখানে দেখো, একদম এই কর্নার এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার, তার নিচে রয়েছে সেশন। তো এই রেজিস্ট্রেশন নাম্বারের এখানে তোমাদের যে সসংখ্যায় রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখে দাও। লেখার পরে নিচে দেখো সেশনের অপশনটা দেখছো, এখান থেকে তোমরা তোমাদের সেশনটা সিলেক্ট করে নাও। আর যারা এবার ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তোমাদের সেশনটা 2022-23 হবে। আর যারা সাপ্লির পরীক্ষা দেবে তোমাদের সেশন কি রয়েছে তোমরা এখান থেকে সেটা চয়েস করে নেবে। নেওয়ার পরে দেখবে নিচে তোমার নাম দেখাবে। নাম দেখালে তার নিচে দেখো সাবমিটের অপশন দেখতে পাচ্ছ। এই সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে এক্সামিনেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তোমরা একটু নিচের দিকে চলে আসো। নিচের দিকে এখানে তুমি তোমার পার্সোনাল ডিটেলস সব দেখতে পারবে। এখান থেকে তোমরা চাইলে তোমাদের দুটো জিনিস পরিবর্তন করতে পারবে, মোবাইল নাম্বার আর যারা এবিসি নাম্বার দেওনি তোমরা এখান থেকে চাইলে এবিসি যে আইডি নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিতে পারবে, না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, তারপরে তোমরা নিচে চলে আসো। নিচে এখানে তুমি তোমার সাবজেক্টগুলো দেখে নেবে। এখানে যে সাবজেক্টগুলো তোমাদের দেখাবে সেই সাবজেক্টেরই পরীক্ষা তোমাদের দিতে হবে এবার ফোর্থ সেমিস্টারে। ওকে, এখান থেকে তোমরা সাবজেক্টগুলো দেখে নেবে। দেখার পরে নিচে দেখো একটা বাক্স মতো চিহ্ন রয়েছে, এখানে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করে এই বাক্সটাকে রাইট চিহ্ন করে দাও। করে নিচে দেখো সাবমিটের অপশন দেখছো, এই সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। তোমাদের সামনে আরও একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে তোমরা প্রত্যেকে ওকে করবে। ওকে করলে তোমাদের এক্সামিনেশন ফর্ম সাবমিট করা হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমরা তোমাদের সামনে আরেকটি ফর্ম বেরিয়ে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে এক্সামিনেশন ফর্ম, মানে যেটা তোমরা সাবমিট করলে সেটাই তোমাদের সামনে দেখাবে। তো এখান থেকে তোমরা নিচের দিকে চলে আসবে। আর নিচের দিকে আসলে দেখো তিনটে লেখা রয়েছে, প্রিন্ট, অ্যাডমিট, লগ আউট। তো এখান থেকে যদি তোমরা প্রিন্ট করো, এই যে ফর্মটা দেখছো এক্সামিনেশন ফর্ম, এটাই শুধু প্রিন্ট হবে, কিন্তু এটা কিন্তু অ্যাডমিট কার্ড নয়, এটা এক্সামিনেশন ফর্ম। ঠিক আছে, এটা যদি তোমরা অনেক সময় কলেজে নিয়ে রেজাল্ট আনতে যাও তখন কিন্তু অনেক সময় রেজাল্ট দিতে চায় না, কারণ এটা অ্যাডমিট কার্ড নয়। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে দেখো প্রিন্ট অ্যাডমিটের যে লেখাটা রয়েছে মাঝখানে, এই লেখাটার উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারের উপর তোমরা প্রত্যেকেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। অ্যাডমিশন ইয়ার, এখান থেকে তোমাদের সেশনটা লিখবে 2022-23। লেখার পরে নিচে যে সাবমিট অপশনটা দেখছো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডের পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেন এখানে ওপেনের অপশন বলে দেবে, ওপেন করবে। তোমাদের স্ক্রিনের উপর দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডটা শো করবে। স্ক্রিনের উপর যেটা দেখছো এটাই হচ্ছে অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটা নিয়ে তোমাদের পরীক্ষার দিন যেতে হবে। ঠিক আছে, এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টেরই পরীক্ষা দিতে হবে। ঠিক আছে,
আশা করছি কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে অ্যাডমিট কার্ড বের করবে সেটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। এবার আসা যাক এক্সাম ফিস কাদের দিতে হবে। তো দেখো, আমি যে ফর্ম ফিল আপ করলাম এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে কোনো রকম টাকা লাগে না। এটা যদি তুমি কম্পিউটারের দোকানে যে করো সেক্ষেত্রে 10 টাকা অথবা 20 টাকা লাগবে। আর এক্সাম ফিস কাদের দিতে হবে এটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে ভর্তির যে অ্যাডমিশন ফিস রয়েছে বা এক্সাম ফিস যেটা রয়েছে, তোমরা যারা এখনও পর্যন্ত দাওনি তোমরা সেটা পেমেন্ট করে দেবে কলেজের ওয়েবসাইট থেকে, ঠিক আছে। আর যদি তোমাদের দেওয়া হয়ে থাকে তাহলে আর এই এক্সাম ফিস দিতে হবে না, শুধু অনলাইন থেকে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। এর পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট পেতে তোমরা প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।